আগামীদের সামনের দিকে নিয়ে আসার জন্য। কিন্তু আমি গত বছর চট্টগ্রাম জেলা ট্রাক অ্যান্ড কোঅর্ডিনেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হই। এই এলাকা যেহেতু বন্দর কেন্দ্রিক, শ্রমিক কেন্দ্রিক, পরিবহন শ্রমিকেরা তাদের দাবি দাওয়া আদায়ের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে, তাদের যে কোনো সুযোগ সুবিধা দেখার জন্য। কিন্তু যখন আমার ড্রাইভাররা রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করে বা কোনো এক জায়গায় বসে, ওই ড্রাইভারদের থেকে এই এলাকার কিশোর গ্যাংকে তো আমাদের এক প্রভাবশালী নেতার ছেলে এবং আরও কয়েকজন আছে বন্ধু-বান্ধব, তারা মোবাইল নিয়ে ফেলে। মোবাইল নেওয়ার পর যদি বলো আমরা আমাদের নেতা ইয়াসিনকে বললে গালাগালি করে এবং আবার মারধর করে। কি আমরা একটা এলাকায় আছি, বন্দর এলাকায়, সারা বাংলাদেশের মানুষ এই এলাকায় থাকবে, কর্ম করবে, যার যার রিজিকের মধ্যে তেতে থাকবে। এখানে অবৈধভাবে নেশার টাকা জোগাড় করার জন্য মোবাইল নিয়ে ফেলবে বা ঘরে বসে কাঠ খেলতেছে, ওইখান থেকে তাদেরকে যাই বিভিন্ন ধরনের নাজাল করে, তাদেরকে বাবা ব্যবসায়ী বলে বা জুমটি বলে, তাদেরকে হয়রানি করবে, তাদের টাকা পয়সা নিয়ে ফেলবে। এইগুলো যখন আমরা বারবার যখন তাদেরকে তাদের গার্জিয়ানকে বলার পরও কোনো সুবিধা পাচ্ছি না, কোনো সুদুত্তর পাচ্ছি না, এবং একজন নাম অলরেডি 3টা মামলার ওয়ারেন্ট আছে, তাকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে চাচ্ছে, আরগুলো মামলা দিয়ে কী করবো? যার কারণে যার প্রতিবাদ স্বরূপ আমি নির্বাচন করার জন্য, এই এলাকার কাউন্সিলে নির্বাচন করার জন্য আমার মনস্থির করছি। আমি চাঁদাবাজ এবং সন্ত্রাস, কিশোর গ্যাং এবং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। আমি চাই না আমার এই এলাকায় মাদকের কোনো বড় সবল আসুক, এলাকার ইয়ং জেনারেশন যেন এই মাদক আসক্ত হয়ে এই এলাকার পরিস্থিতি নষ্ট করে, এটা আমরা চাই না। তার জন্য সবাইকে নিয়ে, সবার আলোচনা ভিত্তিতে আমি আগামীতে আমি দল করি, কিন্তু দলের পক্ষ না, আমি দলের বাইরে থেকে নির্বাচন, স্বতন্ত্র নির্বাচন করব। এটাই আমার